বাড়ির উঠানে, ব্যালকনিতে বা ছাদে কোনো জায়গায় জলের পাত্র একটু রাখুন এই পাখিগুলোর জন্য। আপনাদেরকে একবার দেখাই বাসাটা, চলুন দেখাই যে কোন জায়গায় বাসাটা করেছে। আমাদের এই বাড়িতে পাখি ছাড়াও আর একটা ভয়ঙ্কর জিনিস আছে, যেটা এক্ষুনি আমার গায়ে উঠেছিল বা কামড়াচ্ছিল, এবং বাসাটা ঠিক এইখানটায়। প্রতি রবিবারের মতো এই রবিবারও আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাগান বাড়ির উদ্দেশ্যে। সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে। আজকে আমার সঙ্গী আমার ছোটোবেলাকার স্কুলের বন্ধু কাঞ্চন। কল্যাণীর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়ি সেই বাড়ির উদ্দেশ্যে। পথে আমাদের একটু দেরি হয়েছিল, কারণ আমরা একটা নার্সারি থেকে বেশ কিছু গাছ কিনেছিলাম। সেই জন্যই আমাদের পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যায়। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন ব্লগ। না, এটা বলতে পারছি না। সকাল, আজকে সকালবেলায় এসে পৌঁছাতে পারিনি। এসেছি যখন তখন অনেক বেলা হয়ে গেছে, তাই বলতে পারছি না যে আবার একটা নতুন সকাল। অনেকটা বেলা করে এসেছি, তার পেছনেও কারণ রয়েছে। আজকে আমরা যে এসেছি, আজকে বেশ কিছু গাছও নিয়েছি। গাছ কিনতে হয়েছিল, সেই জন্য একটা নার্সারিতে গিয়ে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো সেই কারণে এখানে যখন পৌঁছাই তখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। আজকে আমার বন্ধু সৌম্য এবং আরও একজন বন্ধু, এরা দুজনে কল্যাণী থেকে এসছিল, তাদের সাথেও দেখা করতে পারিনি, এত বেলায় আমি এসছি। তারা 12টার ট্রেন ধরে এখান থেকে ব্যাক করে গেছে। তো আমি যখন এসে পৌঁছাই তখন অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আমি দেখাবো কি কি গাছ নিয়ে এসছি, এবং সেই গাছগুলো সেই গাছগুলো নিয়ে আসার পরে আমি সেই গাছগুলোকে কিভাবে রেখেছি। এছাড়াও আজকে সারাদিনে মানে আজকে সারাদিনে যে আপডেট, সেই পুরো আপডেট আপনাদের সাথে শেয়ার করে নেব। শুধু গাছ না, এর সাথে পাখিদেরও আপডেট থাকবে। সেই আপডেটগুলো দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে এখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে আজকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে এই গাছটা সিকি মুসম্বি, পাকিস্তানি সিকি মুসম্বি। সিকি মুসম্বি বলার কারণ হচ্ছে এখনো ফলটা বড় হয়নি। এই ফলটার এখানে সিকির মতো একটা সাইন থাকে, সেই জন্য এটাকে সিকি মুসম্বি বলে। খুব মিষ্টি স্বাদের মুসাম্বি লেবু। এটাও সেম, এটাও সিকি মুসাম্বি লেবু। এছাড়াও রয়েছে এখানে সাদা জাম, গাছে কয়েকটা জাম হয়ে আছে। ফল হয়েছিল, ফুল হয়েছিল অনেক, গুটিও ধরেছিল, কিন্তু সেই ফলগুলো সেট হয়নি। এটা আমার বাড়িতে অনেক দিন ধরে ছিল, এই গাছটা নিয়ে আসা হয়েছে। আরও বেশ কিছু গাছ আনা হয়েছে। এখান থেকে দেখাই, এইখানে রয়েছে কলকাতা পাতি। এখানে কিছু অফিস ডেকোরেশনের গাছ রয়েছে, তার মধ্যে এই দুটো স্নেক প্ল্যান্ট। এখানে রয়েছে একটা কাঁঠাল গাছ এবং একটা পলাশ গাছ। এই গাছটা পলাশ গাছ, এটা পলাশ গাছ, এটা কাঁঠাল গাছ। এছাড়াও এই লণ্ঠন, লাল রঙের লণ্ঠন জবা গাছটাও রয়েছে। এই গাছগুলোকে নিয়ে এসে প্রথমেই এদের ব্যবস্থা করি, কারণ এদেরকে না ব্যবস্থা করলে পাখিদেরকে পাবো না। এই গাছগুলোকে বাঁচিয়ে না রাখতে পারলে পাখি আসবে না, বা পাখি বসার জন্য বা খাওয়ার জন্য, যদিও লেবু পাখি খায় না, তবুও বসার জায়গা বা বিশ্রাম করার জায়গার জন্যও গাছের প্রয়োজন। তো এই গাছগুলোকে প্রথমে আমি এই টবের মধ্যে সেট করে ফেলি, তারপরে আমি ভিডিও করা শুরু করি। মানে এসে থেকেই আমি এই কাজগুলো শুরু করে দিই। একটা জিনিস আপনাদেরকে জানাই, গত সপ্তাহে আমি এই বাড়িতে আরও একখানা নেস্টিং দেখেছিলাম, নেস্টিং করছিল, কিন্তু আমার ডাউট ছিল সেই নেস্টিংটা হবে কি হবে না। তো আমি যখন রাস্তায় ছিলাম তখন থেকেই ফোন করছিলাম যে এই নেস্টিংটা পাখি আসছে কি আসছে না, একটু দেখে জানাতে। তো আমার ছেলে আমাকে বলল যে না, এখানে পাখি নেই কোনো। আমার ডাউট হয়েছিল, কারণ গত সপ্তাহে আমি ব্লগ করতে পারিনি,
এখানে বেশ কিছু কাজ ছিল, সেই গাছেরই কাজ ছিল, মানে গাছগুলো পরিচর্যা করার কাজ ছিল বলে ব্লক করতে পারিনি। এবং সেই সময় এখানে চড়ক পুজো হচ্ছিল, এবং তার আগের দিন, চড়ক পুজোর আগের দিন ছিল ক্রিকেট খেলা। তো ক্রিকেট খেলা হওয়ার জন্য এখানে লোকজনের যাতায়াত প্রচুর বেড়ে যায়, এবং কয়েকটা পাড়ার বাচ্চা এখানে প্লাস্টিকের বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করে, এবং আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারেই, সেই বলগুলো যখন ওরা হিট করছিল আমাদের বাড়িতে এসে পড়ছিল, সেই কারণে আমার সন্দেহ ছিল বাসাটা হবে কি হবে না। তো বাসাটা সাকসেসফুল হবে কি হবে না, তো সেই কারণেই আর কি আমার ডাউটটা ছিল। আমি এসে দেখি যে সত্যি তাই, যে বাসায় কোনো পাখি নেই। আপনাদেরকে একবার দেখাই বাসাটা, চলুন দেখাই যে কোন জায়গায় বাসাটা করেছে। আমি এর আগের ভিডিওতে বা গত বছরে এই সময় নেস্টিং এর ভিডিওতেও আমি বলেছি যে পাখি সব সময় মানুষের কাছাকাছি বাসা করে। এবারেও আমি যে আইওরার বাসাটা খুঁজে পেয়েছিলাম সেটাও আমাদের কাছাকাছি। কাছাকাছি বলতে দেখুন, এই যে আমার পেছন দিকে আমাদের বাড়ির পিছন দিক, আর এই সামনের দিকটায় দেখতে পাচ্ছেন যে রাস্তা, এখান দিয়ে গ্রামের লোকজন যাতায়াত করে, এবং বাসাটা ঠিক এইখানটায়। এই যে বড় যে গাছটা রয়েছে তার পাশের এই ছোট গাছটাতে, এই বড় মেহগনি গাছের পাশে ছোট গাছটাতে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেখাই। যেহেতু এই রাস্তার ওপরে ক্রিকেট খেলা হচ্ছিল, সেহেতু বল মাঝে মধ্যেই আমাদের এই বাড়িতে চলে আসছিল, এবং অসম্ভব কিছু নয়, কোনো একটা বল এদিক থেকেও আসতে পারে, সেই কারণে নেস্টিংটা এরা আর করেনি, নেস্টিংটা সাকসেসফুল হয়নি, এরা বেরিয়ে গেছে এখান থেকে, ভয় পেয়েই বেরিয়ে গেছে। তো প্রথমে এসেই আমি এটা দেখেছিলাম, তারপরে বাগানে কাজ করা শুরু করি, করতে করতে অনেক বেলা হয়ে যায়। লক্ষ্য করি যে যে জায়গাটায় জল দেয়া থাকে আমাদের পাখি খাওয়ার জন্য, সেই জায়গায় জল একটু কমে গেছে। আমি সাথে সাথেই সেইখানে জায়গায় জল দিয়ে আমি বাগানের কাজ আবার করতে থাকি, এবং সেই ফাঁকেই আমি দেখতে পাই যে বেশ কিছু পাখি এসছে স্নান করার জন্য। তো চলুন আপনাদেরকেও একবার সেই ভিডিও দেখাই, কি কি পাখি আমাদের এখানে এসছে।
ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে কি কি পাখি এখানে এসছে, সবই কমন পাখি। আমি খুব অপেক্ষা করছিলাম হোয়াইট আইয়ে। সকালবেলা আমার বন্ধুরা এখানে হোয়াইট আইয়ের ছবি পেয়েছে, সৌম্য আর শুভ্রাংশু এসছিল। তো ওরা দুজনে ছবি পেয়েছে, আমি অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে প্রচণ্ড গরম, মেঘলা করে রয়েছে, আর থাকতে পারছিলাম না। স্নানও করতে হতো, অনেকটা লেট হয়ে গেছিল। তো অনেকক্ষণ সময় অপেক্ষা করলাম হোয়াইট আইয়ের জন্য, কিন্তু হোয়াইট আই আসেনি। আর এছাড়াও আমাদের বাড়িতে হাঁড়ি চাচা পাখি 3-4টে রয়েছে, তারাও স্নান করতে আসে। আজকে তাদেরকেও দেখিনি, হয়তো আমার নজর থেকে এড়িয়ে গেছে, আমি কাজ করছিলাম। আপনাদের কাছে আমি একখানা অনুরোধ করব, আপনারা যারা শহরাঞ্চলে থাকেন বা যেখানেই থাকেন, আপনাদের বাড়িতে, বাড়ির উঠানে, ব্যালকনিতে বা ছাদে কোনো জায়গায় জলের পাত্র একটু রাখুন এই পাখিগুলোর জন্য। আপনারা তো দেখতেই পেলেন কিভাবে এরা স্নান করছে, জল খাচ্ছে। কারণ এখনো জ্যৈষ্ঠ মাস বাকি, সবে বৈশাখ, আরও গরম বাড়বে, মে মাসের দিকে আরও গরম পড়বে। এই পাখিগুলো কিন্তু সেইভাবে জল পায় না, খুব কষ্ট করেই এদের জলের সন্ধান করতে হয়। তো এই জিনিসটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটা ছোট্ট পাত্রে জল দিন, জল দিয়ে রাখুন আপনাদের ব্যালকনিতে বা উঠানে বা ছাদের মধ্যে। এবং এই পাখিগুলো আমাদেরও দরকার, এই পাখিগুলো যাতে আমাদের পরিবেশে বেঁচে থাকে, তার জন্য যতখানি আমরা করতে পারি সেই কাজটা করা আমাদের দরকার। আশা করছি আপনারাও বুঝতে পারছেন যে প্রাকৃতিক ভারসাম্য রাখার জন্য এদেরও পরিবেশের মধ্যে উপস্থিতি অনেক দরকার। তো আশা করছি আপনারা এই ব্যবস্থা করবেন। আপনারা স্বচক্ষে দেখতেই পেলেন আমাদের এই বাড়িতে পাখি ছাড়াও আর একটা ভয়ঙ্কর জিনিস আছে, যেটা এক্ষুনি আমার গায়ে উঠেছিল বা কামড়াচ্ছিল। সেটা হচ্ছে লাল পিঁপড়ে। একবার সেটাকেও আপনাদের দেখাই। হ্যাঁ, এটা ম্যাক্রো ফটোগ্রাফারদের খুব ভালো সাবজেক্ট। এবং এই পিঁপড়ের ডিম দিয়েই মাছ ধরা হয়। আমাদের এই বাড়িতে প্রচুর এই পিঁপড়ে আছে, এক্ষুনি কামড়াচ্ছিল। তো যে কথাটা, আবার সেই কথায় ফিরে আসি। তো জলটা যেমন আমাদেরও প্রয়োজন, পাখিদেরও প্রয়োজন। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিও দেখে। তো আপনারাও চেষ্টা করুন এইভাবে আমাদের পরিবেশে ভারসাম্য রাখতে। সকাল থেকে মেঘলা করে থাকার জন্য আজকে গরমটাও প্রচণ্ড, এবং আমরাও এই বাড়িতে এসে পৌঁছেছি অনেক দেরি করে। দেরি হয়েছে, এসে এখানে অনেকগুলো গাছ ছিল, টব ছিল, সেগুলোও নিয়ে আসতে হয়েছিল। আপনারা দেখলেন গাছগুলো, তারপর সেই গাছগুলোকে টবে পোঁতা হয়েছে সেটাও দেখলেন। তো এই করতে গিয়ে অনেকটা বেলা হয়ে যায়, তার মধ্যে যতখানি ভিডিও করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। গরমে এখন বেশ আমার কষ্ট হচ্ছে, বিকেল 4টে 4:30 বাজতে যায়, বেশ কষ্ট হচ্ছে, ভিডিও করতে পারছি না। আজকের ভিডিও আমি বেশি বড় করতে পারলাম না, যতখানি করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে দেখা যাক পাখির ওপর আরও কি ভিডিও বানানো যায়, এবং আমাদের বাড়িতে আর কোন কোন পাখি নেস্টিং করেছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে যতখানি ভিডিও করলাম, যতখানি আপনারা দেখলেন, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি চেষ্টা করব খুব দ্রুত আবার একখানা ভিডিও নিয়ে আসার, এবং সেই ভিডিওটার মধ্যে পাখিদের আর কি কি অ্যাক্টিভিটি হলো বা আর কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, বা যে কথাটা একটু আগে বললাম নেস্টিং কোন পাখি করলো, সেইগুলোকে তুলে ধরার আমি চেষ্টা করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন।